এই মুহূর্তে আরেকটু আবারও এই সন্দীপ স্যার ইয়ে আর সীতাকুণ্ড তাই দেয় সীতাকুণ্ড আর ফোঁরা আছে কামরুল ইসলাম দুলু তেই আর তাতুন আর আসলে এরিয়ার পরিস্থিতি গান মুঠোফোনে জানিবার চেষ্টা করছুম মূলত সীতাকুণ্ড যে পাহাড়ি অঞ্চল আরা জানি এবং গতহালিও সীতাকুণ্ড যে সলিমপুর ইউনিয়নের ফারুমেদ্দিন ফাহারি দশত একজন মারা গিয়ে আরা ইয়ান জানি ফেজি শিশু মারা গিয়ে আরা আসলে আরও একটু বিস্তারিত আরা সীতাকুণ্ড ব্যাপারে জানলাম আর সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু তে আর ফোনের সংযুক্ত আছে কামরুল ইসলাম দুলু আসলে অনেক দেখুন হ্যালো জি হ্যাঁ ধন্যবাদ ফরাসিকদার ভাই অনারে আসলে এই জানো সারা পুরো চট্টগ্রামের মতো চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায়ও এই আপনি টানা বেশ কয়েকদিনের এই বৃষ্টির নীতি তাই প্রত্যেকটা ইউনিয়নে পানি জমে গিয়ে তবে সেটা এই শুধু ইউনিয়ন নয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নিয়েও এই কোনো জায়গার নিয়ে গলা সমান কোনো জায়গার নিয়ে কোমর সমান পানি নিয়ে ডুবিলে এই আরেকটা ওনারা বিষয়ে জানাই রাখি ওনারা জানুন আর সিকেলা যত নিউজ করছিলাম খালি আশরাফুল ইসলাম নামে 10 বছরের শিশু 7 মারা গিয়ে 10 মাস বয়সী শিশু মারা গিয়ে আশরাফুল ইসলাম নামে এই ওনার জঙ্গল সলিম সোনাইছড়ি কুমিরা বাঁশবাড়িয়া ওই বদারগাঁ চৌদারগাঁ বারোকুণ্ড প্রত্যেকটা গ্রাম নিয়ে কিন্তু পানি উঠছে তবে এর ভিতরে সুখবর হচ্ছে কোনো বৃষ্টির পানি সাগরের কোনো পানি নয় তারপরে আরেকটা নিয়ে প্রশাসনের পক্ষ তো আজকে সকালে ওরা কথা বললাম এই যে ভাইটি কিছু আশ্রয় প্রকল্পের ঘর দিয়ে ঘর কিন্তু প্রতি বছর ওই পানির ভিতর ডুবে যায় তারা এই ঈদের তৈরি করতে আসলে কি ধরনের ভুল ইয়া করছি না জানি আর প্রতি বছর এই আশ্রয়ের ঘর দিয়ে না তারা এখন বিপদ তৈরি গিয়ে এটা এই ব্যক্তিদের ভিতরে পানি জমি থাকে যার কারণে আজ সকালবেলা এই জায়গা নিয়ে প্রশাসনের পক্ষ এই শুকনা খাবার কোনো জায়গা নিয়ে রাধান্য খাবারের বিতরণ করছি আর অন্যান্য যে জায়গা নিয়ে আছে দেখলাম যে আর এই পাহাড় কোন নামিয়ে গেল বলি উপজেলা প্রশাসনের পক্ষে কোন ইউনো এবং মডেল থানার ওসি মাইকেলিং করছি নিজ দায়িত্বে এছাড়া এই বিভিন্ন জায়গার যাই না তারা ত্রাণও বিতরণ করছি শুকনা খাবার এবং রাধান্য খাবারও বিতরণ করছি এরপরে ইউনো মহোদয় নারা কথা বলে জানিলাম যে প্রত্যেকটা ইউনিয়ন নিধি এই যে আশ্রয় কেন্দ্র দিন মোটামুটি চালু রাখছি কিন্তু এখনো আশ্রয় কেন্দ্র আইব একটা জিনিস বেশিরভাগ টিভি নিধি যে লাইভ নিউজ যে প্রত্যেকটা উপজেলার নিউজ কিন্তু দেখছিলেন তার মধ্যে যদি হইতাম যাই সীতাকুণ্ড উপজেলা এখনো পর্যন্ত অনেকটা ভালো আছে সীতাকুণ্ড উপজেলা নিধি শুধুমাত্র বৃষ্টির পানি কিনা যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ নেই ওকে আর পাহাড় দশর যে বিষয় স্থানীয় আমরা যে গতহালিও যে শিশু মারা গেলি তারা তো এর আগে তো মাইকিং করছি প্রশাসনে বারবার ঘুরিয়ে এটারা কি আসলে একটু নসরদা না জি মাইকিং করছি ঠিক আছে কিন্তু ইয়ের গুরুত্ব দিত না যতক্ষণ প্রশাসনের মানুষ থাকে ততক্ষণই ইউনিয়ন কিন্তু মাইকেলিং কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন করেন এই তহসিলের এখানে মাইকেলিং করেন কিন্তু গুরুত্ব এর না কারণে আজ এই যে মানে সাধারণ মানুষ কি রেলে ফাত্তা নদর আর কি যে পাঁচ দশব তারা মরি যাবে বা ইয়েন ওরা তারা তিনটা বই হাজনগরে যে তারা ইয়েনরা হালকা ভালো লাগে যার কারণে মৃত্যুর ঘটনা ঘটছে এটা কি এখনো মানুষ আছে নাকি বিষয় জানে নাকি ওনারা যেহেতু ঢাকা সীতাকুণ্ড যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে এই যে প্রবল বর্ষণের কারণে পানি জমে থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে বড় বড় গর্ত লেগে গিয়ে গাড়ি চলাচল করতে খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে এই আরা আজ সকালে পুরো সীতাকুণ্ড গুলো দেখলাম তো মহাসড়ক নিয়ে বড় বড় গাত্তা হয়ে গিয়ে এই গাত্তার কারণে গাড়িগুলো চলাইতে খুব সমস্যা হয়ে যাবে ড্রাইভার হলে ওকে অসংখ্য ধন্যবাদ অনরে আমরা পরবর্তীতে হনো হব